সুপ্রভাত। গোপুর কথা চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত। 6:30 বাজে। আজকে 29শে এপ্রিল। এই প্রথম হলো যে আমার একদম ঘুম আসছে না। এমনি আমার ঘুমোতে ঘুমোতে প্রায় 4টে, 3:30, 4টে রোজই বাজে, 2টো, 2:30, কখনো 3টে, 3:30ও বেজে যায়। প্রচণ্ড গরম, সেটা একটা কষ্ট। যদিও আমি এসিতেই ছিলাম, তাও আমার কিছুতেই ঘুম আসছিল না। আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম, যখন ঘুম আসছে না, আসলে একটা ভীষণ সুন্দর বলবো নাকি অবাক করা বলবো, একটা ঘটনা আপনাদেরকে সাথে শেয়ার করব বলেই করে ওঠা হয়নি। সেই জন্যই বোধহয় গোপু আমাকে কিছুতেই ঘুমোতে দিচ্ছে না। এটা আমার বিশ্বাস। আপনারা বিশ্বাস করলে করবেন, না হলে না করবেন। বক্তব্যটা হচ্ছে এরকম যে পরশুদিন আমি তো ধরুন 2-3 দিন ভিডিও দিই না, আবার দিই এরকম। তো পরশুদিন আমার অনেক আগের একটা স্বপ্ন মনে পড়েছিল, গোপু দেখিয়েছিল। আমি তখন বলেছিলাম যে আজকের যে থাম্বনেলটা বানাবো আমি, যে গোপু আমাকে কি দেখালো, এটা বলে আমি আচ্ছা গোপু, তোর সেই স্বপ্নটার কথা মনে আছে? একজন বয়স্ক ভদ্রমহিলা নিয়ে যাচ্ছিলেন তোকে, বলে আমি ভাবলাম যে এই স্বপ্নটার কথাই আমি বলবো। বললাম তুই তো এখন আর আমার কাছে আসিস না রাত্রেবেলা। তা যাই হোক, আমি সেই পুরনো আমার 10 বছর আগের স্বপ্নের কথাই আমি বলবো বলে, যে ছেলেটি আমাকে থাম্বনেল বানিয়ে দেয় তাকে বললাম যে তুই আমাকে, গোপু আমাকে একই স্বপ্ন দেখালো, এরম একটা থাম্বনেল বানিয়ে দিস। ও বানিয়ে দিয়েছে। পরশুদিনের কথা বলছি কিন্তু, মানে পরশুদিন মানে আজকে তো সোমবার, কালকে রোববার, শনিবার, সরি পরশুদিনের আগের দিন বৃহস্পতিবার দিন ঘটনাটা ঘটেছে। বৃহস্পতিবার আমি বলে শুয়েছি গোপুকে, বৃহস্পতিবার আমি বলতে বলেছি ছেলেটাকে, মানে এরম একটা থাম্বনেল বানিয়ে দেওয়ার জন্য বলে আমি ঘুমিয়ে পড়েছি কিন্তু বৃহস্পতিবার দিন। এবার বৃহস্পতিবার দিন আমি কি একটা, দেখুন, আমি গোপুকে বলেছি তোকে পুরোনো দিনের একটা স্বপ্নের কথা আমি বলবো, কিন্তু সেদিনকেই রাত্রেবেলা আমি একটা অভাবনীয় স্বপ্ন দেখি, যেটা আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। অভাবনীয়। বিশ্বাসে মিলায় বসতে তর্কে বহুদূর। বিশ্বাস করলে করবেন, না করলে না করবেন। প্রথমেই বলেছি, তবু স্বপ্নর কথাটা বলি। আমি দেখছি আমি এক জায়গা দিয়ে যাচ্ছি, আর কোনো একটা বাড়ি, আমার ঠিক মনে পড়ছে না, সেখানে আমি গেছি। অনেক ফুলের বাগান, সুন্দর সব কিছু। গোপু হঠাৎ ছোট্ট হয়ে গেছে, খুব ছোট্ট হয়ে গেছে। ছোট্ট হয়ে মানে বেবিরা যেরকম হয় না, ও না, তার আগে দেখছি সবাই মিলে আমার অনেক মানে পরিচিত মানুষ মিলেই আমরা কোথাও একটা ঘুরতে গেছি আমাদের পাড়ার অনেকের সাথে। তা গোপু একটা ঠাকুরের সিংহাসনের উপরে বসে আছে, আমার এই গোপুই, যে গোপুকে আমি দেখাই তাকে। ঘুরছি ফিরছি সব কিছু করছি, কিন্তু গোপুকে খাওয়া দেওয়া হয়নি। তখন একজন আমাকে বললেন, যাদের সাথে ঘুরতে গেছিলাম তারাই বলছেন, স্বপ্ন দেখছি কিন্তু, দেখো এই কৌটোর মধ্যে অনেকগুলো সন্দেশ আছে, তুমি তো গোপুকে কিছু খাওয়াইলে না। বাঙাল ভাষায় বললো, তুমি এখান থেকে গোপুকে একটা সন্দেশ খাইও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। বলে আমি সন্দেশটা ওকে দিতে যাবো, হঠাৎ দেখি গোপু নেই। গোপু কোথায় গেল আমি খুঁজছি। তারপর দেখি একটা ছোট্ট বাচ্চা, সে আমার কোলের মধ্যে চলে এসছে। কি করে এলো, কিভাবে এলো জানি না, অদ্ভুত মিষ্টি সুন্দর একটা বাচ্চা। তাকে নিয়ে আমি ঘোরাচ্ছি, তাকে নিয়ে ফেরাচ্ছি। একজন বললো, ওই তো গোপু তোমার গায়ে চলে এসে। তাই তো না, কই গোপু তো না, গোপু তো ওই তো ওখানে সিংহাসনে ছিল। বলে, আরে তোমরা দেখতে পাওনি, এই তো গোপু। আমি যখন তাকে বলতে, গোপু তুমিই গোপু? তুমি কি গোপু? তুমি তো হারিয়ে গেলে, আমার পিতলের মূর্তি ছিলে তুমি কি করে মানুষের মতো হলে? তা যদিও তুমি আমাকে স্বপ্নের মধ্যেই বলছি, আবার তুমি যদিও আমাকে আগেও অনেকবার এরকম স্বপ্ন দেখিয়েছো,
যে তুমি মানুষের মধ্যে ঢুকে যাচ্ছ, মানুষ হয়ে যাচ্ছ, স্বপ্নের মধ্যেই বলছি, তুমি আগেও এরকম স্বপ্ন দেখিয়েছো। এই করে বলে আমি ওকে কোলে করে নিয়ে, ভীষণ মিষ্টি বাচ্চাটা, খালি হাসছে আমার দিকে তাকিয়ে, এক ঘর থেকে এক ঘর যাচ্ছি। তারপরে আর মনে নেই, কি একটা ধাক্কা দিলে উঠে গেলাম। এবার বক্তব্য হচ্ছে, দেখুন আমি চিন্তা করে না চিন্তা করে এমনি বলেছিলাম যে আজকে আমি বলবো তোর পুরনো স্বপ্নের কথাটা। কী নিয়ে বলবো? তুই তো আমাকে দেখাও দিস না এখন, কী বা কী করিস। কিন্তু সে রাত্রে গপু আমাকে